দর্শক আসসালামু আলাইকুম। এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। যুগান্তর একটা শিরোনাম করেছে যে জামাতে ইসলামের নিবন্ধন এবং জামাতে ইসলামের প্রতীক তারা কি ফেরত পাবে? নিবন্ধন নিয়ে এর আগেও আমি বেশ কিছু কথাবার্তা বলেছি। তো এবার আসি জামাতের প্রতীক নিয়ে। শেখ হাসিনা সরকার জামাতের নিবন্ধন বাতিলের পাশাপাশি তাদের প্রতীকীও বাতিল করে দিয়েছেন। সেই প্রতীকী নিয়ে প্রতিনিয়ত কিন্তু কথাবার্তা হচ্ছে যে নিবন্ধন কবে পাবে। সেটা নিয়ে তো প্রতিদিনই আলোচনা সমালোচনা হচ্ছেই। তার মধ্যে এবার আসলো জামাত ইসলামের কি প্রতীক দাঁড়িপাল্লা থাকবে কিনা? যুগান্তর যেটা বলছে যে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে প্রায় ৮ মাস হয়ে গেল। এখন পর্যন্ত কেন জামাতে ইসলাম তাদের নিবন্ধন এবং এই প্রতীক ফিরে পাচ্ছে না? এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের যেখানে নেতাকর্মীগুলো সবাই মুক্তি পেয়ে গেছে এবং জাকির খান এই নারায়ণগঞ্জের যে বিএনপি নেতা তার মতো একজন কুখ্যাত নেতাও মুক্তি পেয়েছে। সেখানে জামাতে ইসলামের আজহারউদ্দিন তাকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না। এগুলো প্রতিনিয়তই কিন্তু কথাবার্তা উঠছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আসিফ নজরুল আইন উপদেষ্টা উনি কি করছেন? ইতিমধ্যে কিন্তু আসিফ নজরুলকে নিয়ে অনেক বিতর্ক প্রতিনিয়তই তৈরি হচ্ছে। অনেকেই কিন্তু চাচ্ছেন না। অনেকেই বললে ভুল হবে। আসলে মেক্সিমাম মানুষই চাচ্ছেন না যে আসিফ নজরুল ক্ষমতায় থাক। কিন্তু এই আসিফ নজরুলের চামড়া শরীরের এখন আওয়ামী লীগের নেতাকর্মী বা তাদের এমপি মন্ত্রীদের চামড়া অনেকটা সেমই বলা যায়। কারণ উনাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে, উনার লজ্জা শরম থাকলে হয়তো উনি এতদিন পদত্যাগ করতেন। জামাতে ইসলাম নির্বাচন চাচ্ছেন যে রোজার আগেই নির্বাচন দিতে হবে। কিন্তু রোজার আগে নির্বাচন তারা কিভাবে করবে? ইতিমধ্যে কিন্তু তারা প্রায় বাংলাদেশের ৩০০টি আসনে তাদের প্রার্থিতা ঠিক করে ফেলেছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের উপর যে মানুষের একটা আস্থা সেটা কিভাবে থাকবে? তারা এখন পর্যন্ত ৮ মাস হয়ে গেল এখন পর্যন্ত নিবন্ধনটা সরকারের কাছ থেকে আদায় করতে পারেননি। এবং নিবন্ধনের পাশাপাশি তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটাও থাকবে কিনা এটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত তারা স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না। এবং এই নিবন্ধন আদৌ কি ইউনূস সরকার ফেরত দিবে কি দিবে না এটা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। ইউনূস সরকারের কিছু মন্ত্রী বা উপদেষ্টারা চাচ্ছেন যে এই সময়ের মধ্যে নির্বাচন না দিতে। তারা চাচ্ছেন দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকতে এবং যেভাবে এখন লুটপাট করছে তারাও, এটা কিন্তু চাপা রাখতে পারছে না তারা। তারাও যে প্রতিনিয়ত কিছু মানুষ বাদ দিয়ে তারাও কিন্তু সেম কাজেই করছেন। সবথেকে বড় কথা হচ্ছে যে ইউনূস সরকারের এই উপদেষ্টারা কিন্তু বিপ্লবকে ধারণ করে না। কারণ এরা ইউনূস সরকার এনজিও কর্মীদের এনে এই বসিয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে। তারা গদ বাঁধা নিয়মে কাজ করে যাচ্ছেন। এটিএম আজহারউদ্দিনকে নিয়ে আগামীকাল কে শুনানি রয়েছে তার একটা। দেখা যাক এই শুনানিতে তিনি মুক্তি পান কিনা। এছাড়াও তাদের যে নিবন্ধন বা তাদের যে প্রতীকী দাঁড়িপাল্লা সেটা নিয়ে এখন পর্যন্ত কিন্তু স্পষ্টভাবে কোনো কিছুই বার্তা আমরা পাচ্ছি না। এবং পেপার পত্রিকায় যে খবরগুলো আসছে সেখানেও কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে না বা কেউ বলতে পারছে না যে এই নিবন্ধন এবং প্রতীকী তারা কবে ফেরত পাবে। তবে এখন দেখার অপেক্ষায় যে তারা ভবিষ্যতে এই পরিস্থিতি আবার কোন দিকে যায়। নাকি আবার এই নিবন্ধন এবং প্রতীকীর জন্য জামাতে ইসলামকে আবার মাঠে নেমে আন্দোলন করতে হয়। আর এই প্রতীকী বা নিবন্ধন যত দেরি হবে দিতে তত নির্বাচন পিছিয়ে যাবে। কারণ বিএনপির মাঠে এখন শক্ত প্রতিপক্ষ জামাতে ইসলাম ছাড়া কিন্তু অন্য কেউ নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা যে নিবন্ধন পাবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। তো এখন দেখার অপেক্ষায় পরিস্থিতি কি হয়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।